আলেমদের ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে আপনি চিন্তা করুন, সাধারণ মানুষের ক্ষেত্রে গীবত করা, তাদেরকে গালি দেওয়া, তাদের বিরুদ্ধে আক্রমণ করা, সেটাকে ইসলাম বৈধতা দিয়েছে? সাধারণ আপনার কোনো মুসলিম ভাইকে আপনি আক্রমণ করবেন, আপনি তাকে ব্যথা দিবেন, এটা যদি অনুমতি না দেওয়া হয়ে থাকে, তাহলে যখন আলেমদের ক্ষেত্রে কথা বলবেন তাহলে তা আরো বেশি আমাদের সতর্ক হওয়া উচিত ছিল। কিন্তু আমরা সীমা লঙ্ঘন করছি, আমরা যা ইচ্ছা তাই বলছি। আমাদের খেয়াল করা উচিত যে আমি যার সম্পর্কে বলতেছি তার তুলনায় আমার যোগ্যতাটা কতটুকু। ঠিক আছে, হয়তো একাডেমিক যোগ্যতাটাকে আপনি যোগ্যতাই মনে করলেন না, বুঝলাম, কিন্তু যার সম্পর্কে বলতেছেন তার তুলনায় আপনার দাওয়াতি ময়দানে অবদান কতটুকু, মানুষের মধ্যে ইলম প্রচারে আপনার অবদান কতটুকু। আল্লাহ তাআলার কাছে সব থেকে এই চিন্তাটা যদি করি আমি, আপনি কি হলফ করে, শপথ করে, আল্লাহর নামে কসম করে বলতে পারবেন আপনি যার বিরুদ্ধে আক্রমণ করছেন তার তুলনায় আপনি আল্লাহর কাছে উত্তম? এটা বলতে পারবেন? নিশ্চয় দিতে পারবেন যে আল্লাহর কাছে শপথ করে যে হ্যাঁ আমি তার তুলনায় উত্তম? যদি এটা না পারেন তাহলে এত সহজে কিভাবে কথা বলেন? অথচ তারা আমাদেরই আলেম, আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদ, কিন্তু কথা বলার সময় আমার জিহ্বাকে আমি নিয়ন্ত্রণ করছি, আমার কলমকে আমি নিয়ন্ত্রণ করছি। সম্মানিত উপস্থিতি, ভুল হয়, ভুল বুঝ থাকবে, কিন্তু মতের ভিন্নতা এটা কিন্তু মানতে হবে আমাকে আপনার। দুনিয়াতে আগেও ছিল, এখনো থাকবে। আমি ফিকহি মাসলা মাসাইলের কথা বলছি না, শুধুমাত্র স্বাভাবিক মতের ভিন্নতা থাকবে। কেন আদম পুত্র হাবিল কাবিল তাদের মধ্যে মতের ভিন্নতা হয়নি? দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম বিচারে রায় দিতে দুই রকম বিচার দেননি, তারা রায় দেননি, হয়েছে তো। মতের ভিন্নতা থাকবে, এটা সাহাবা ইকরামের মধ্যে মতের ভিন্নতা হয়নি। সুতরাং এটা স্বীকার করতে হবে। আপনি যদি মনে করেন আপনি যেটা বুঝতেছেন, আপনি যেটা মনে করতেছেন সেটা পৃথিবীর সবাইকে বোঝাবেন, সেটা মানতে বাধ্য করবেন আপনার মতটা, তাহলে আপনি ভুলের পথে আছেন। পারবেন না, এটা পারবেন না। হ্যাঁ, আপনি সঠিকটা খোঁজার চেষ্টা করুন, আপনার যেটা সঠিক মনে হচ্ছে সেটা আপনি মানুন। কিন্তু আপনি যদি চাপিয়ে দিতে চান সবার উপর, মনে করেন যে না অন্যরা কেন এটা মানতেছে না, অন্যরা কেন আমার দিকে চলে আসতেছে না, আমি অমুক সাহেবকে পছন্দ করি, সবাই কেন অমুক সাহেবকে পছন্দ করছে না, অমুক সংগঠনকে আমি পছন্দ করি, সবাই কেন ওই সংগঠনে চলে আসছে না, এটা যদি মনে করেন আপনি ভুল পথে আছেন। হবে না, মতের মিল হবে না, মতের ভিন্নতা থাকবেই। এটা আপনাকে আমাকে মেনে নিয়ে পথ চলতে হবে। তবে যখন প্রকাশ্যে ভুল দেখবেন, সংশোধন করার উপায় আছে, সংশোধন করার সুযোগ আছে, কিন্তু ব্যক্তিগতভাবে আক্রমণ নয়। সম্মানিত উপস্থিতি, আখলাকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি মানুষকে আখলাক সর্বোত্তম চরিত্রের দিকে ডাকি আর নিজেদের চরিত্র যদি আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে না পারি, তাহলে কিভাবে আমরা সংশোধন হব? এরপরে হাতের মাধ্যমে কষ্ট দেওয়া, এটা তো গেল কথার মাধ্যমে কষ্ট। কথার মাধ্যমে দুই প্রকার বললাম, একটা মুখ দিয়ে বলা অথবা কলমের মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে হাতের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো, প্রকৃত মুসলিম তো সেই যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদে থাকে। হাত দিয়ে কষ্ট দেওয়া। এরপরে হচ্ছে চোখ দিয়ে কষ্ট দেওয়া। চোখ দিয়েও কিন্তু মানুষ কষ্ট দিতে পারে। যেমন নিষিদ্ধ কোনো কিছুর দিকে তাকালো, কোনো নারীর দিকে তাকালো, এটা কিন্তু তাকে কষ্ট দেওয়া হলো আপনি চোখ দিয়ে। অথবা কারো বাড়িতে যে আপনি উঁকি দিলেন, এটা কিন্তু চোখ দিয়ে কিন্তু আপনি কষ্ট দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরায় একজন উঁকি দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন লা আ'লামু আন্নাকা তানজুর লা তু'আনতু বিহি ফি আইনিক। তার হাতে একটা চিরুনি ছিল, উনি ওটা দেখিয়ে বলছেন যে আমি যদি জানতে পারতাম যে তুমি দেখতেছো লুকিয়ে, তাহলে এটা দিয়ে আমি তোমার চোখকে ফুঁড়ে দিতাম, চোখকে ফুটা করে দিতাম। তাহলে চোখ দিয়ে কষ্ট দেওয়া। এরপরে হচ্ছে ইশারার মাধ্যমে, ইশারা করে শুধুমাত্র চোখের ইশারা হোক বা হাতের ইশারা হোক, এভাবে কিন্তু মানুষকে কটাক্ষ করা যায়। আর পবিত্র কোরআনে যে একটি সূরা আছে আমরা জানি, হুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এই সূরার ব্যাখ্যায় মুফাসসিরগণ হুমাজার ব্যাখ্যায় বলেছেন চোখ এবং হাতের ইশারায় নিন্দা করা। হুমাজা বলতে বোঝায় চোখ এবং হাতের ইশারায় নিন্দা করা। মুখ আপনার কথা বলবেন, আপনি নিন্দা করার সময় মুখকে, জিহ্বাকে ব্যবহার করবেন না, বরং চোখ দিয়ে অথবা হাত দিয়ে এমনভাবে ইশারা করবেন, এটাই হবে নিন্দা। সম্মানিত উপস্থিতি, এরপর হচ্ছে কান দিয়ে কষ্ট দেওয়া। কিভাবে কান দিয়ে কিভাবে কষ্ট দেওয়া হতে পারে? যেমন কেউ হয়তো আপনাকে এমন কথা বলা বলি করছে, দুইজন মিলে আপনাকে শোনাতে চাচ্ছে না, তবুও আপনি কান দিয়ে সেটা শোনার চেষ্টা করছেন।
কারো বাড়িতে তারা গোপন কথা বলছে, অথচ কান লাগিয়ে দিয়েছেন। জাসুসি করা, গোয়েন্দাগিরি করা খুব খারাপ। এটা কানের মাধ্যমে আপনি কষ্ট দিলেন, আপনাকে শোনাতে চাচ্ছেন যারা চাই না যে তাদের কথা আপনি শুনুন, কিন্তু আপনি শুনতেছেন। মান তাতাব্বা আওরাতা আখিল মুসলিম তাতাব্বা আল্লাহু আওরাতাহু। আপনি যদি আপনার মুসলিম ভাইয়ের ত্রুটি খুঁজতে যান, এভাবে আল্লাহ তাআলা আপনার ত্রুটিগুলোকে প্রকাশ করে দেবেন। ওমান তাতাব্বা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলি। আর আল্লাহ যদি কারো ত্রুটি প্রকাশ করে দেন, তাকে অপমান করেই ছাড়বেন, যদিও সে উটের হাওদার ভিতর থাকে। সম্মানিত উপস্থিতি।